হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনার স্মার্টফোনটি কি দিনের পর দিন স্লো হয়ে যাচ্ছে? কিভাবে আপনি আপনার স্মার্টফোনটিকে ঠিক আগের মতো ফাস্ট করবেন সেই বিষয়ে আজকে আলোচনা করব। এর জন্য আপনাদের কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করার দরকার হবে না। স্মার্টফোনের সেটিংসে গিয়ে কিছু কাজ করলে আপনার স্মার্টফোনটিকে ফাস্ট করতে পারবেন। সেজন্য আপনাদের কি করতে হবে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন। তো বেশি দেরি না করে চলুন ভিডিও শুরু করা যাক। তো এই কাজটি করার জন্য আপনাদেরকে দুটি মাধ্যমে আপনাকে এই কাজটি সম্পূর্ণ করতে হবে। এক নাম্বার যে উপায় সেটি হলো আপনাদের চলে যেতে হবে মোবাইল সেটিংসে। আপনি আপনার মোবাইল সেটিংস অপশনটা খুঁজে বের করে এই যে আপনি সেটিংসে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে নিচে চলে আসবেন। এই যে এখানে দেখতেছেন যে এই যে সিস্টেম, এই সিস্টেমে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করা হলে এখানে আপনারা দেখবেন যে কোথাও এই যে দেখতেছেন কোথাও ডেভেলপার অপশনটি নেই। তো আমাদের মূলত ডেভেলপার অপশনটি খুঁজে বের করতে হবে। আমরা যেহেতু এখনো এই মোবাইলে ডেভেলপার অপশনটি সেট আপ করি নাই, সেজন্য আমরা এখানে খুঁজে পাচ্ছি না। আমরা যদি এখানে যদি সার্চ বারে যদি সার্চ করি যে ডেভেলপার, তাও কিন্তু আসবে না। তো আমাদের এই ডেভেলপার অপশনটি আনতে হবে। তো আমরা কিভাবে ডেভেলপার অপশনটি আনবো? এই যে নিচে দেখতেছেন যে অ্যাবাউট ফোন, এই অ্যাবাউট ফোনের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের এখানে যে বিল্ড নাম্বার বলে একটা অপশন থাকবে। তো আমার যেহেতু এই যে ভার্সনে এই জায়গায় বিল্ড নাম্বার অপশনটি আছে, তো আপনাদের এই যে উপরেই দেখাবে। আর যদি না খুঁজে পান তাহলে যে এখানে সার্চ বার অপশন, এই সার্চ বার অপশনে বিল্ড নাম্বার লিখে সার্চ করলে সেই অপশনটি পেয়ে যাবেন। তো আমি আমার মোবাইল দিয়ে দেখাই। আমি এই যে এই অপশনের উপরে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন যে এই যে বিল্ড নাম্বার, এই ইন্টারফেসটি খুঁজে পাওয়ার পরে আপনারা যে কাজটি করবেন যে এই যে বিল্ড নাম্বার এই লেখাটা আছে, এই লেখাটার উপরে 7 বার ক্লিক করবেন। 1 2 3 4 5 6 7 ক্লিক করা হলে আপনারা এখান থেকে বাইরে চলে আসবেন। বাইরে চলে আসার পরে আরো ব্যাগে আসবেন। ব্যাগে আসার পরে এই যে সিস্টেম এই অপশনটি দেখতেছেন, এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করা হলে এই যে দেখতেছেন নিচে আমার এই যে ডেভেলপার অপশনটি চলে আসছে। তো আপনাদের এই যে বিল্ড নাম্বারে যদি 7 বার ক্লিক করেন আপনাদের এই অপশনটি চলে আসবে। এই অপশনটি আসলে এই অপশনের উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করা হলে আপনারা একবারে স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। একবারে নিচে চলে আসবেন। নিচে আসার পরে এই যে এখানে দেখতেছেন এই যে এখানে 3টে অপশন খুঁজে পাবেন। এই যে এখানে লেখা আছে যে উইন্ডো অ্যানিমেশন স্কেল, তারপর হলো ট্রানজিশন অ্যানিমেশন স্কেল, অ্যানিমেটর ডিউরেশন স্কেলস। এই 3টি অপশনে এখানে খুঁজে আপনারা বের করে নেবেন। বের করার পরে আপনারা এই যে উইন্ডোজ অ্যানিমেশন স্কেলস এর উপরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনার কাছে এরকম ইন্টারফেস শো করবে। এখানে যে কাজটি করতে হবে, এখানে আপনারা যত বেশি 0.x করবেন তত স্লো কাজ করবে। এখানে যদি আপনারা যদি 2x করে দেন আরো ধীরে কাজ করবে মোবাইল। যদি এখানে 5x করে দেন আরো ধীরে করবে। তো আপনারা যদি এখানে যদি 0.5x করে দেন সেক্ষেত্রে আগের থেকে অনেক ফাস্ট কাজ করবে। তো আমি এখানে 0.5x করে দিলাম। করে দেওয়ার পরে যে সেকেন্ড যে অপশনটি আছে সেটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা যে 0.5x করে দেবো। তারপরে আমরা এই যে থার্ড যে অপশনটি আছে সেটির উপরে একটা ক্লিক করবো। ক্লিক করার পরে এখানে আমরা সেম কাজটি করবো। সেম কাজটি করার পরে আপনারা এখন দেখবেন যে আপনার মোবাইলটি অনেক আগের থেকে অনেক দ্রুত কাজ করতেছে। এই ছিল একটা টিপস। আর দ্বিতীয় নম্বর যে টিপসটি আছে, আমরা কিন্তু অনেক সময় মোবাইলে অনেক প্রকার অ্যাপস ইউজ করে থাকি। এখন আর কোনো প্রয়োজন হচ্ছে না। এখন আমাদের সেই অ্যাপসগুলো আর কোনো প্রয়োজন হচ্ছে না। অযথা মোবাইলে সেই অ্যাপসগুলো ইনস্টল হয়ে আছে, আমরা সেটা আনইনস্টল করে ফেলবো। তো আনইনস্টল করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, এই যে প্লে স্টোর দেখতেছেন, এই প্লে স্টোরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করা হলে আপনারা এই যে লোগোটা দেখতেছেন, আমাদের জিমেলের যে লোগোটা দেখতেছেন এটার উপরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করা হলে এই যে এখানে দেখতেছেন ম্যানেজ অ্যাপ ডিভাইস, এই ম্যানেজ অ্যাপ ডিভাইসের উপরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করা হলে আপনারা এই যে ম্যানেজ অপশনটি আছে, এই ম্যানেজ অপশনের উপরে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করা হলে আপনারা এখানে খুঁজে বের করবেন যে আপনাদের অপ্রয়োজনীয় অ্যাপস কোনটি, যেটি আপনাদের প্রয়োজন হচ্ছে না। আগে প্রয়োজন হয়েছিল, এখন দরকার নাই আর। সেই অ্যাপসগুলো আপনারা এখানে আনইনস্টল করে ফেলবেন। কারণ আমাদের মোবাইলে এমন কিছু অ্যাপস আছে, সেই অ্যাপসের কারণে মোবাইলের যে র্যাম রোম সেটি ফুল হয়ে যায়, যার কারণে মোবাইল পরবর্তীতে হ্যাং করে বা স্লো করে। তো আনইনস্টল করার জন্য ধরেন যে আমি এই অ্যাপসটি আনইনস্টল করবো, আমি এটার উপরে টিকমার্ক করে দেবো। টিকমার্ক করে দিলে আমি এই যে এখানে দেখতেছেন যে আপনি ডিলিট বাটনটি দেখতেছেন, এই ডিলিট বাটনের উপরে একটা ক্লিক করে এই যে এখানে দেখতেছেন যে আনইনস্টল, এই আনইনস্টলের উপরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার হলে দেখবেন যে আপনার মোবাইল থেকে সেই অ্যাপসটি আনইনস্টল হয়ে গেছে। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।